দেখুন বন্ধুরা, এই হচ্ছে গঙ্গা, আর এই যে গঙ্গায় মিশেছে সরস্বতী নদী। এই সরস্বতী নদী এখান থেকে বেরিয়ে গেছে, এটা মেশেনি, এখান থেকে বেরিয়ে সোজা চলে গেছে। এই দেখুন দৃশ্যটা দেখাচ্ছি আপনাদের, খানিকটা দেখা যাচ্ছে ওই যে দূরে একটা নৌকা। এইখান থেকে সরস্বতী নদী মুক্ত হয়ে বেরিয়ে গেছে। দূরে যেটা দেখা যাচ্ছে ওইটা হলো সপ্তর্ষি ঘাট, আর তার পাশে রয়েছে বালিঘাট। আর এই দেখুন সেই দৃশ্য, এখান থেকেই সৃষ্টি সরস্বতী নদী বেরিয়ে গিয়েছে গঙ্গা যমুনার মিলিত প্রবাহ থেকে। দেখুন পানীয় জল কি কাজে লাগে ভালো করে দেখুন, ওই দেখুন, বুঝতে পারছেন, কারণ প্রচণ্ড কাদা। আর এই যে উপনদীটি দেখতে পাচ্ছেন, এই উপনদীটি গিয়ে সরাসরি মিশেছে ওখানে, এই দেখুন কোথায়। আর এই পূর্ণ জলে স্নান করা হচ্ছে। এখানে সরস্বতী কিন্তু উল্টো দিকে বইছে, কারণ এই রকম বহু উপনদী মিশেছে এখানে। আর এই দেখুন মহাশিবরাত্রি উপলক্ষে স্নানের ব্যবস্থাপনা, কত লোকজন, কত মানুষের সমাগম। আমরা যাওয়ার সময় অতটা ভিড় ছিল না, কিন্তু স্নান পর্ব সেরে ফেরত আসার সময় প্রচণ্ড ভিড়, লোকজন অত্যধিক বাড়তে লাগলো। প্রচণ্ড সরু রাস্তায় ফিরে চ্যাপ্টা হবার জোগাড়। কোনো রকমে ওই ভিড় থেকে বেরিয়ে এলাম, মনে হলো প্রাণে বাঁচলাম।